হ্যালো এভরিওয়ান, আমি গুডডান। আজকে তোমাদের সঙ্গে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে তোমাদের সঙ্গে আবারও নতুন একটা থালা ডিজাইন নিয়ে চলে আসলাম। যেহেতু সামনেই সরস্বতী পুজো চলে আসছে, এই মাসটা গেলেই তো সামনের মাসে সরস্বতী পুজো। সেই জন্য ভাবলাম যে সরস্বতী ঠাকুরই আঁকা যাক। আর তোমরা তো আশা করি আমার শর্ট ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো যে আমি তোমাদের সঙ্গে আমি বাড়িতে যেগুলো ট্রাই করছি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি ছোটবেলায় একদম যে আর্ট শিখিনি এমনটা না। আমি ছোটবেলায় আর্ট শিখতাম, কিন্তু কয়েক মাস শেখার পরে আর শিখতে পারিনি, যেহেতু আমাদের বাড়িটা চেঞ্জ করতে হয়েছিল। এখন বাড়ি কেন চেঞ্জ করলাম এইসব কথা না হয় তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। কিন্তু বাড়িটা চেঞ্জ করার পর জানো তো আমার আর আর্টটা শেখা হয়ে ওঠেনি। কিন্তু আমার আলপনা আর মেহেন্দি করার এতটাই ইচ্ছে ছিল যে আমি সব সময় বাড়ির মধ্যে আলপনা আর মেহেন্দি ট্রাই করতাম। তো এইভাবে বাড়িতে প্র্যাকটিস করতে করতে আমি অনেকটাই শিখে নিয়েছিলাম। আর এখন তোমরা তো সবাই জানো যে আমার একটা আর্টের চ্যানেল রয়েছে। আর এই চ্যানেলটার বয়স হবে 2-2.5 মাস। আর আমি প্রথম প্রথম যেই চ্যানেলটা খুলেছি এই চ্যানেলটার মধ্যে আমি প্রথমেই ভেবেছিলাম যে আমি আর্ট রিলেটেড ভিডিওই আপলোড করব। তারপর থেকে আলপনা, থালার ডিজাইন, কুলো ডিজাইন, গাছ কৌটো ডিজাইন, শাড়ি ডিজাইন, আমি সবগুলা ডিজাইনই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তারপর থেকে আমি টুকটাক অনেক অর্ডারই পাচ্ছি, কিন্তু আমি এই অর্ডারগুলি নিতে পারছি না, কারণ আমি তো ছোটবেলায় আর্ট শিখেছিলাম কিন্তু ততটা ভালো করে শিখিনি, যার জন্য আমি বউ বা মানুষ আঁকতে পারতাম না। তারপর আমি ভাবলাম যে ইউটিউব দেখে মানুষ আঁকাটা শেখা যাক। তারপর আমি 15 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে যা কিছুই হয়ে যাক না কেন আমি মানুষ আঁকাটা দিনে একবার হলেও ট্রাই করব। কারণ তোমরা তো জানোই যে যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি হাতের কাজটা অনেকটা নিখুঁত হবে। আমি বাড়িতে যেগুলো প্র্যাকটিস করছি ওইগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা প্র্যাকটিস করার পর আবার নতুন করে ভিডিও বানিয়ে এডিট করে ভয়েস অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো এটা হয়ে উঠছিল না। সেই জন্য আমি তোমাদের সঙ্গে আমি যেগুলা শিখছি এগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি, কেননা একবার পুরোটা আঁকার পর কালার করার পর আবার যে নতুন করে কিছু এঁকে তোমাদের সঙ্গে পোস্ট করব এতটা সময় আমার কাছে নেই। সময় নেই বলাটা ভুল হবে, কিন্তু করা হয়ে উঠছিল না, এটা ঠিক। হ্যাঁ, প্রথম প্রথম আমিও ভাবতাম যে এইগুলা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার থেকে বরং নাই করি, অন্য কিছু শেয়ার করি। কিন্তু আমার কলেজ, টিউশন, তাছাড়াও বাড়িতে অন্যান্য কাজের জন্য আমি তোমাদের সঙ্গে আর ওইটা শেয়ার করতে পারিনি। তাই তোমাদের সঙ্গে আমি যেগুলা বাড়িতে প্র্যাকটিস করছি ওইগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো আগে একদম মানুষ আঁকতে পারতামই না, কিন্তু এখন করতে করতে অনেকটাই বুঝে গেছি যে কিভাবে করতে হয়। আমি তো আগে একটা গুলও দিতে পারতাম না ঠিকঠাক করে, আমি কখনো মানুষ আঁকাটা ট্রাই করিনি। সত্যি কথা বলতে গেলে আমি ভাবতাম এটা কত কঠিন একটা জিনিস, আমি কিভাবে করতে পারবো, আমি কি আদৌ পারবো। কিন্তু না, যে আমি দেখলাম যে ট্রাই করলে কি না হয়। তোমরা তো জানোই যে আমি একটা 15 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম, আর এই 15 দিনের চ্যালেঞ্জে আজকে ছিল 3 নম্বর দিন। আর তোমাদের সঙ্গে আমি প্রথম দিন থেকে শেয়ার করে আসছি। আর এই তৃতীয় দিনে আমি কতটা মানুষ আঁকা শিখেছি এটা শুধু তোমরাই বলবে। আর আশা করছি আমি এটা ভালোভাবে শেখার পর আমি তোমাদের সবারই অর্ডারগুলি নিতে পারবো। আর আমার কাছে একটা অর্ডার এসেছিল যে আমাকে বলছিল কিছু হবে না, তুমি তোমার মতো করে যতটা ভালো বর্ব আঁকতে পারো ততটাই এঁকে দিও। তোমাদের আমার 3 নম্বর কাজটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলো না। হয়তো তোমাদের একটু আমার কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমার গলার অবস্থাটা এতটা খারাপ হয়ে রয়েছে। আজ তাহলে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।